হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, মর্নিং মেসেজ কি রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, মর্নিং মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। পেজ অফ পেন্টিকল, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। কিং অফ পেন্টিকলস, এইজ অফ ওয়ান্স, এইট অফ সোর্স, ফাইভ অফ পেন্টিকলস, ফাইভ অফ ওয়ান্স, স্ট্রেংথ, okay, the moon card reverse, okay. Okay, 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 বাহ। তো তোমার জীবনে যে সিচুয়েশান তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, এখানে অনেকের ক্ষেত্রে 5 বছর, 4 বছর, 6 মাস, 9 বছরও অনেকের ক্ষেত্রে, মানে অনেক লং টাইম। লং টাইম, শর্ট টাইমের জন্য খুব কমই যারা দেখছো তাদের রিলেশনশিপ প্রবলেম শর্ট টাইমের জন্য খুব কমই। আর এখানে রিলেশনশিপটাই শো করছে, তার সাথে সাথে মানি, অর্থের দিক থেকেও প্রচুর ব্লকেজ ছিল। তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি ছিল, প্রচুর নেগেটিভ ব্লকেজ ছিল তোমার লাইফে, প্রচুর নেগেটিভিটি ছিল। কিং অফ পেন্টিকাল, যেখানে পুরো একটা সমস্ত কিছু বেঁধে যাওয়া, মানে স্টাক হয়ে যাওয়া, যেন কোনো জায়গায় বেঁধে গেছি, সেখান থেকে উঠতে পারছি না, বা এই সিচুয়েশন মুভমেন্ট হচ্ছে না, বেরোতে পারছি না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি ফেসে গিয়েছিলে। এবং কোনো রকম রিচুয়াল তোমার উপরেও করা হয়েছিল, যেটা কোনো রকম বন্ধন ক্রিয়া বা এরকম কোনো রিচুয়াল যাতে তোমার গ্রোথটা আটকে যায়, সেটা সেই রিলেশনশিপের গ্রোথ হোক, সেটা আর্থিক দিক থেকে হোক, মানে সেই জায়গাটা যেন ব্লক হয়ে যায়, ব্লক করে দেওয়া হয়েছিল। কিন্তু তুমি পেশেন্স নিয়ে কিন্তু সমস্ত সিচুয়েশানকে হ্যান্ডেল করেছো এবং ফোকাস ছিলে যে আমার এটা চাই, আমি এই পথেই এগোবো, এটা আমার চাই, এই যে ফোকাস তুমি ছিলে। এবং তার জন্য তোমাকে প্রচুর সাফার করতে হয়েছিল, প্রচুর। বিশেষ করে ইমোশনালি প্রচুর লস হয়েছে তোমার। তুমি কাছের মানুষের থেকে ভীষণভাবে হার্ড হয়েছো, যাদের কাছ থেকে তুমি আশা করোনি যে তারা এরকম করবে, দেন তাদের থেকেও তুমি এরকম হার্ট ব্রেকিং পেয়েছো বা ইমোশনাল লস হয়েছো। যাদেরকে শুধু দিয়ে গেছো নিঃস্বার্থতার সাথে, তাদের কাছ থেকেই তুমি শুধু কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, এরকমটাই হয়েছে তোমার সাথে। কারণ ইমোশনালি লস তুমি কিন্তু ফেস করেছো। ওকে, দেন কিছু মানুষও তোমার পেছনে অনেক রকম নেগেটিভ ওয়েতে তোমার পেছনে অনেক কিছু উল্টোপাল্টা বলেছে, তোমার নামে মিথ্যে গসিপিং হয়েছে, অ্যাকচুয়ালি ষড়যন্ত্র করা, যেটাকে বলে যে যেটার কোনো প্রমাণ নেই, অস্তিত্ব নেই, সেটাকে দিয়ে ফাঁসানো, সেটা নিয়ে মিথ্যে বদনাম দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে ঘটেছে, এই সমস্ত কিছু হয়েছে। বাট সেই যা কিছু যে বা যারা করেছে তাদের কাছে কিন্তু রিভার্স হয়েছে। যারা তোমাকে নিয়ে মিথ্যে গসিপিং করেছে, যারা তোমাকে নিয়ে সমালোচনা করেছে, তারা কিন্তু নিজেদের লাইফে এখন সাফার করছে। কারণ সেই সমস্ত কিছু কিন্তু রিটার্ন হয়েছে, সমস্ত নেগেটিভ
ওয়েতে যা কিছু করেছিল সব কিছু রিটার্ন গেছে, যে করেছে তার কাছে। ওকে, এছাড়া প্রচুর আর্থিক দিক থেকে প্রচুর লস ফিল করেছো, হেলথের দিক থেকে অনেকে লস ফিল করেছো, প্রচুর ঝামেলা অশান্তি, মানে এত পরিমাণ তুমি আহ, এত মানুষের ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে, মানে তুমি এত মানুষের টার্গেট ছিলে তুমি, যে এতগুলো মানুষ তোমার পিছনে পড়েছিল, বিশেষ করে পরিবারের মানুষ, বন্ধু বান্ধবের মধ্যে, মানে একটা গ্রুপ পিপল তোমার পেছনে পড়েছিল, যেখানে তুমি তাদের থেকে মানে কিভাবে বেরোবে সেই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য কিন্তু তুমি প্রচুর চেষ্টা করেছো এবং ধীরে ধীরে নিজেকে সেই সিচুয়েশান থেকে হিল করেছো। তোমার স্ট্রেংথ পাওয়ার কিন্তু মানে ভীষণ হাই, এবং সবসময় ডিভাইনের ব্লেসিংস, ইউনিভার্সের ব্লেসিংস তোমার সাথে ছিল এবং আছেও, যার জন্য কিন্তু তুমি এই সমস্ত টাফ টাইম থেকে, টাফ সিচুয়েশান থেকে বেরোতে পেরেছো। ওকে, ফাইনালি সময় এসেছে সমস্ত কিছু নতুনভাবে শুরু হওয়ার। অলরেডি সেই শুরু হয়ে গেছে, সেই তোমার নিজের মধ্যেও তুমি এনার্জির পরিবর্তন দেখছো। আর তার সাথে সাথেই এটা ডিভাইন এনার্জি করছে, যেভাবে সমস্ত সিচুয়েশানকে হিল করছে, ইমপ্রুভ করছে। সো এখানে কিন্তু সমস্ত যত রকম ব্লক তোমার লাইফে ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে, এবং ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু নতুনভাবে তোমাকে দিতে চায়। ওকে, বা সেই দেওয়ার যে প্রসেসিং সেটা শুরু হয়ে গেছে, যেটা সেই ব্লেসিংস অলরেডি তোমার লাইফে পড়ছে। তুমি নিজের দক্ষতায়, ধৈর্যে এবং নিজের এগিয়ে যাওয়া, নিজের নিষ্ঠার সাথে এগিয়ে গিয়েই কিন্তু এটা অ্যাচিভ করেছো, বা এই সময়কে অ্যাচিভ করেছো। কারণ যেটা তোমার লাইফে হয়েছে সেটা অনেক টাফ, এবং সেই সময়কে ওভারকাম করা, সেই সিচুয়েশানকে ওভারকাম করা কিন্তু খুব সাধারণ জিনিস ছিল না। নিজেকে কতবার ভেঙেছো, নিজেকে কতবার গড়েছো, কতবার কেঁদেছো, আবার নিজের চোখের জল মুছে উঠে দাঁড়িয়েছো। এই যে সিচুয়েশান থেকে তুমি নিজেকে হিল করে বের করেছো না, এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য, বাট সেই টেস্ট তুমি পাস করেছো। সেই এনার্জিতে, সেটা একদিনে হয়নি, অনেকটা লম্বা সময়ের ব্যাপার। তো সেই সিচুয়েশানকে তুমি ওভারকাম করতে পেরেছো। ওকে, যার জন্য ইউনিভার্স তোমার রিলেশনশিপ, তোমার প্রিয় মানুষ, তোমার সম্পর্ক, তুমি যা চাও সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু অলরেডি পূরণ হচ্ছে। সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু প্রসেসিং অলরেডি ইউনিভার্স শুরু করে দিয়েছে। ভিক্টরি তুমি নিশ্চিত হয়ে গেছো, তুমি জয়ী হয়েই গেছো। কারণ এখানে ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দিচ্ছে, সেই ব্লেসিংস ইউনিভার্স দিচ্ছে। ওকে, যেটা ইউনিভার্স দেয় সেটা অত্যন্ত সুন্দর হয়, এবং তার পরিমাপ আমরা করতে পারি না, কারণ ঈশ্বরের পরিকল্পনার কাছে আমাদের পরিকল্পনা কিছুই না। ওকে, চলো কিছু এঞ্জেলস গাইডেন্স দেখে নিই তোমার জন্য। ডিয়ার এঞ্জেলস, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ। তুমি সাহসী, তুমি পাওয়ারফুল, নিজেকে চেনো, নিজেকে জানো। ইউনিভার্স তোমার পরীক্ষা নিয়েছে, তুমি সেই টেস্টে কিন্তু পাশ করেছো। ওকে, তোমার মধ্যে যে একটা পাওয়ার আছে, এবার তুমি সেটা বুঝেছো। এতদিন মানে যে সময়টা তুমি পার করেছো ওটা কিন্তু সাধারণ সময় ছিল না, ভীষণ চ্যালেঞ্জিং টাইম ছিল, এবং তুমি যেটা পার করেছো সেটা আর 5টা মানুষের পার করার সম্ভব হতো না। তারা হয়তো এটাকে স্কিপ করে যেত, বা তারা অন্য পথ দেখে নিত সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার। ওকে, বাট তুমি সেই সিচুয়েশান থেকে ফেস করে সেখান থেকে নিজেকে রিকভার করেছো, দেন মানে ইউনিভার্স এটাকে অ্যাপ্রিসিয়েট করে। তুমি পুরোপুরি হিল হয়ে গেছো। তোমার মধ্যে যে ট্রমা ছিল, যেভাবে তুমি একটা ডিপ্রেশনের মধ্যে ছিলে, সেখান থেকে কিন্তু হিল হয়েছো।
ইয়েস, সুখী বিবাহিত জীবন। তোমার ম্যারিড লাইফে যা প্রবলেম ছিল তা হিল হচ্ছে। ওকে, বশীকরণের প্রভাব নষ্ট হয়ে গেছে, কোনো তন্ত্রক্রিয়ার প্রভাব আচ্ছা নষ্ট হয়ে গেছে। কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, কোনো রকম তন্ত্রক্রিয়া করা হয়েছিল পাস্টে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। ঈশ্বরের প্রিয় ভক্ত, সেই কারণে ঈশ্বর তোমাকে সুরক্ষিত করে রাখে। তুমি ডিভাইন, ইউনিভার্স, ঈশ্বর, তুমি যাকে মানো তার ভীষণ প্রিয়। তোমার মধ্যে পিওরিটি রয়েছে, যার জন্য ইউনিভার্স তোমাকে সব সময় প্রোটেক্ট করে। তুমি নিজের ভুল শুধরে নাও, ঈশ্বর তোমাকে ভালোবাসে। তুমি যদি কখনো কোনো ভুল করেও থাকো তাহলে তুমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করো বা শুধরে নাও, যার জন্য ডিভাইন এনার্জি তোমাকে খুব ভালোবাসে। তোমার শত্রু শান্তি চলে গেছে, কার্মা রিটার্ন, কর্মফল পাচ্ছে তারা, যারা তোমাকে হার্ট করেছে। তোমাকে কোনো রকম এমন কোনো ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল যা তোমার ক্ষতি হয়ে যায়, সেটা ব্যাকফায়ার হয়েছে। ওকে, ইনটিউশন টার্গেট করেছিল শত্রু, তুমি সঠিক সিদ্ধান্ত যাতে না নিতে পারো, এমন কিছু শত্রু রয়েছে যারা কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রভাব দিয়ে তোমার ইনটিউশনটাকে টার্গেট করতে চেয়েছিল, যাতে তোমার মানসিক স্থিতি ঠিক না থাকে। বাট সেটা তারা পারেনি, কারণ ডিভাইন এনার্জি সবসময় তোমার উপর নজর আছে এবং তারা ইউনিভার্স সবসময় তোমাকে প্রোটেক্ট করেছে। নিজেকে শান্ত রাখো, তোমার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, নিজেকে শান্ত রাখো, পেশেন্স রাখো, ধৈর্য রাখো, সব কিছুই পরিবর্তন ঘটছে। নিজেকে হিল করো আরও। তোমার শত্রুকে তান্ত্রিক জানিয়ে দিয়েছে তোমার উপর কোনো পবিত্র শক্তির আশীর্বাদ রয়েছে, তার জন্য কোনো রকম তন্ত্র প্রভাব পড়ছে না। ওকে, তোমার যে শত্রু, সে কোনো রকম কিছু জানতে চেয়েছিল বা কিছু করতে চেয়েছিল তোমার প্রতি, সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। ওকে, যে তোমার উপর কোনো দিব্য শক্তির বা ঐশ্বরিক শক্তির প্রভাব রয়েছে। দেন সেটা তার জন্য ক্ষতি, যে এই সবগুলো করতে চাইছে, এটা জানিয়ে দিয়েছে। তুমি লাকি, ঈশ্বরের এসএমএস, তুমি লাকি। অবশ্যই নিজেকে লাকি ভাববে, কারণ যার উপর ঈশ্বর রয়েছে, ঈশ্বরের কৃপা রয়েছে, সে তো লাকি হবেই। ওকে, কিছু তোমার জন্য একটু গাইডেন্স মেসেজের জন্য গাইড করছি ইউনিভার্স। চলো দেখে নিই তোমার জন্য কি মেসেজ আছে, গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, প্লিজ গাইড করো। গাইডেন্স তোমার জন্য কি রয়েছে? ইয়েস, ওকে 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 ওকে, দেখো তোমার জন্য গাইডেন্স কি এসেছে। দ্য সান, জাস্টিস অ্যান্ড হলো 10 অফ সোর্স, 5 অফ কাপস। দেখো তুমি প্রচুর হার্ট হয়েছো, প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর যন্ত্রণা পেয়েছো তুমি তোমার লাইফে। তোমাকে কেউ প্রচুর হার্ট করেছে, কষ্ট দিয়েছে, বাট তুমি সেই পুরনো পেইনটাকে বসে থেকো না। তোমাকে কে কী করেছে, কে কী করেনি, তুমি ছেড়ে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। তোমারও ভুল ত্রুটি থাকলে মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নাও, কারণ এখানে তুমি পুরনোকে না ছাড়লে কিন্তু নতুনটা আসবে না। ওকে, তুমি সেই পুরনো কষ্টটাকে যদি ধরে বসে থাকো, এই যে দ্য সান কার্ড, ভালো কিছু পেতে গেলে এনার্জিটাও তো পজিটিভ চাই। তুমি ক্ষমা করে দাও প্রত্যেককে। দেখো ঈশ্বর, তুমি ক্ষমা করে দিলে যে ঈশ্বর তার হিসেব নেবে না বা তারা তাদের কর্ম পাবে না, সেটা ডিভাইন এনার্জির কাজ, সেটা ইউনিভার্সের কাজ, আমাদের কাজ নয়। আমরা মন থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম, তাই না? এবার ইউনিভার্স তাকে কিভাবে বুঝে নেবে সেটা তার ইউনিভার্সের সিদ্ধান্ত। আমরা নিজেরা ক্ষমা চেয়ে নিলাম এবং ক্ষমা করে দিলাম, ফরগিভ করে দিলাম। তো তুমি সেটা করো। পুরনোকে, কে তোমাকে হার্ট করেছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, তুমি লাইফে কী কী সাফার করেছো, সেই সমস্ত কিছুকে আর মনের মধ্যে রেখে দিও না। ওটাকে রাখা মানেই কিন্তু, ওটাকে নিয়ে যত ভাববে ততই কিন্তু ওটাই তোমার লাইফে আসবে। যার জন্য এইগুলোকে ছাড়তে বলা হচ্ছে। এবং জাস্টিস, তোমার সময়ের পরিবর্তন ঘটছে, জাস্টিস টাইম এসে গেছে, সব কিছু তুমি পাওয়ার সময় এসে গেছে। দ্য সান,
তোমার জীবনে উজ্জ্বল আলোয় ভরপুর হতে চলেছে, এটাই তো চাও তুমি তোমার জীবনে। তাহলে পুরনোকে ছেড়ে দাও, যা হয়েছে যে যাই করুক তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আর তুমি নিজেও মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নাও। দেখো, আমরা মানুষ, প্রত্যেকের ভুল ত্রুটি হয়েই থাকে। আমরা নিজেদেরকে সবসময় যে আমরাই পিওর, অন্যেরা সবসময় খারাপ, এটা নাও হতে পারে, তাই না? তো সেই কারণেই নিজেকে নিজে ঈশ্বরের কাছে ক্ষমা চাও এবং তাদেরকেও ক্ষমা করে দাও। আর তাদের হিসাব কি হবে, সেটা ডিভাইন এনার্জি আছে তো, ইউনিভার্স আছে তো, পুরোটা নয় তার উপরেই ছেড়ে দাও। এই বিশ্বাস ভরসা করেই তো তুমি এতটা লড়াই লড়ে গেছো যে ঈশ্বর ঠিক আছে, তাহলে পুরোটা তার উপরেই ছেড়ে দাও। ডিভাইন এনার্জি সব সময় তোমার সাথে রয়েছে, ঈশ্বর সব সময় তোমার সাথে রয়েছে, তাই তার উপরেই ছেড়ে দাও। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।